সময় আসবে কেউ ষড়যন্ত্র করবে, আপনাদেরকে দাস বানানোর প্রকল্প হাজির করবে। কেমন করে তিলে তিলে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে দাস বানানো যায়, কেমন করে বাধ্য করে মিছিলে নেওয়া যায়, সেই ষড়যন্ত্র কেউ না কেউ করবে। এখনো শুরু করেছে, কেয়ারফুল থাকা দরকার। আমরা একটা সময় দেখেছিলাম এখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে বলা হতো তুই ডিবেটে যাবি কেন, তুই ওই প্রোগ্রামে যাবি কেন, হুমকি দেওয়া হতো, গেলে পিটানো হইতো। তাকে বলা হইতো এই ক্যাম্পাস তার নিজস্ব রাজনৈতিক অর্জন, এই ক্যাম্পাসে আপনি গেলে তার ম্যান্ডেট নিয়ে যাওয়া লাগবে। বলা হতো তার মিছিলে না গেলে আপনাকে পিটানো হবে, আপনি কিছু করতে পারবেন না, আপনি ক্লাস ফাঁকি দিয়ে তার মিছিলে যাওয়া লাগবে, আমরা তো আপনার টর্চার করা হবে। এই ধরনের পরিবেশ ক্যাম্পাসে ছিল। সামনেও ফিরে আনার কেউ কেউ আমাদের চেষ্টা করবে। আজকে প্রোগ্রামের ট্যাগলাইন দিচ্ছে নিরাপদ ক্যাম্পাসে স্বপ্নের ক্যারিয়ার, এই টাইপের ট্যাগলাইন কাছাকাছি। নিরাপদ ক্যাম্পাস নিরাপদ রাখার আমাদের দায়িত্ব। সম্মানিত ভাইরা, আমরা ডাকসুর আমরা চেষ্টা করেছি। ছাত্র শিবির যখন ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেয়েছে, এই বিরাট সফলতার পরে, এই বিজয়ের পরে ছাত্র শিবির চেষ্টা করেছে যে প্রচন্ড দ্বিমতকারী শিক্ষার্থী যাতে আমার সামনে এসে আমার সাথে দ্বিমত করতে পারেন। আমরা মনে করেছি, আমরা বলেছি বারবার যে আমরা তখন সফল হব যখন আমাদের দ্বিমত করা শিক্ষার্থী আমার পাশে এসে চোখে চোখে চোখ রেখে আঙুল তুলে বলতে পারবে ভাই আপনার এই ভুল ছিল, আমার সাথে দ্বিমতটা তিনি প্রকাশ্য করতে পারবেন এবং আমি শুধরাতে নিতে পারবো। আমি তখন সফল লিডার হতে পারবো যখন আপনার সুন্দর ক্রিটিক, গঠনমূলক সমালোচনা আমি রিয়াক্ট না করে, বিপরীত রিয়াক্ট না করে, বরং আমি শুধরে যাওয়ার উপকরণ হিসেবে গ্রহণ করবো, তখন আমি সফল হবো। আমরা চেষ্টা করেছি গত এই লম্বা 5-7 মাস যেটা পার হয়েছে, গত নবীনবরণ আর এই নবীনবরণের পার্থক্য হচ্ছে গত নবীনবরণে আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে ছিলাম, প্রোগ্রাম পরিচালনা করেছি। আজকে ডাকসু নির্বাচন জিএস হিসেবে আসছি। আজকে বলতে পারি যে বাজেটের বাইরে এসেও আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য আমরা চেষ্টা করেছি একটি ফিমেল জিমনেশিয়াম আলাদা করা, যেখানে আমাদের বোনেরা গিয়ে প্র্যাকটিস করবে। আমরা বলতে পারি আমরা চেষ্টা করেছি বাস রুটে স্পেশাল বাজেট নিয়ে এসে, শনিবারের বাস কিংবা সান্ধ্যকালীন বাস রুট চেষ্টা করা। আমরা যে বলতে পারবো আমরা চেষ্টা করেছি সেন্ট্রাল মধ্যে সংস্কার নিশ্চিত করা। আমরা বলতে পারি আমরা চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যাতে একাডেমিক ক্যালেন্ডারে থাকে সেটি সর্বোচ্চ ম্যানেজমেন্ট মিটিংয়ে অ্যাপ্রুভ করে ক্যালেন্ডার কমিটিতে নিয়ে যাওয়া। আমরা বলতে পারবো যে আমাদের মাতৃত্বকালীন ছুটি সহ যেসব ইস্তেহার ছিল সব ইস্তেহারগুলো আমরা প্রমাণের চেষ্টা করেছি। আমরা বলতে পারবো ইস্তেহারের বাইরে এসে আমাদের বন্ধুদের জন্য আমাদের কয়েকদিন আগে বেশ কয়েকটা হলে আমরা এসি হস্তান্তর করেছি, যাতে করে আপনাদের সেন্ট্রাল লেভেল লাইন করতে না হয়। আমাদের কমিটমেন্ট এইটা। একটা সময় আমরা দাঁড়িয়ে বলবো যে ভাই আমরা ইস্তেহারের লিখিত কমিটমেন্টের ভিতরে আমরা আবদ্ধ ছিলাম না, বরং আমরা আমাদের হৃদয়ের সর্বোচ্চটুকু বুঝ দিয়ে, আমাদের সক্ষমতার সর্বোচ্চটুকু, আমাদের চিন্তার সর্বোচ্চটুকু শক্তি দিয়ে আপনাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, আপনাদের চাওয়া পূরণ করার চেষ্টা করেছি। আপনার হৃদয়ের চাহিদা আমাদের হৃদয়ের চাহিদার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। আপনার হৃদয়ের প্রত্যাশা, আপনার অনুভূতি, আপনার ক্রাইসিসের সাথে আমাদের পরিকল্পনার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা ভাই এবং বোন আমাদেরকে আমাদের সাথে কানেক্ট ফিল করে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে শাহবাগের ঘটনা, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে তারা একটা ফেক ফটো ছড়িয়ে নির্দিষ্ট ছাত্র সংগঠন শেষ পর্যন্ত শাহবাগের মব তৈরি করে থানায় আক্রমণ করে যে আইনের সহযোগিতা চাওয়া ভিকটিম শিক্ষার্থী, যার ব্যাপারে মিথ্যা ফটোকার্ড ছড়ানো হয়েছে ছাত্র শিবির দায়িত্বশীল, তার উপর টর্চার করা হয়েছে, তাকে আইনের সহযোগিতা দেওয়া হয় না। বিপরীতে সেখানে যখন আমরা যাই আমাদের রাষ্ট্রপতি থেকে আক্রমণ করা হয়। তারা একটাই চায়, একটাই পরিকল্পনা, সামনে হয়তো মিলিয়ে দেবেন আপনারা, তারা চায় ছোট বিশ্ববিদ্যালয় সংঘাত তৈরি করবে, সংঘাত তৈরি করে দুই গ্রুপে এখানে মারামারি হবে, মারামারি হওয়ার পরে পুলিশ ঢুকাবে, পুলিশ ঢুকায় বলবে যে দুই গ্রুপে মারামারি হয়েছে, সেখানে পুলিশ আসছে, তারপরে হল দখল করবে। পুলিশের সহযোগিতায় হল দখল করে আগের যে মডেল সেটি হচ্ছে একটা দলকে হল বন্ধক দিয়ে দেওয়া, তারপরে সেই দলগুলো দেশ ফিরে নিয়ে আসা। আপনাদের মধ্যে বিনীত অনুরোধ থাকবে, কখনো যখন এরকম কৃত্রিম সংকট তৈরি করার প্রকল্প চলবে, কখনো যখন সংকট তৈরি করে পুলিশ ঢুকিয়ে বাজে পরিস্থিতি তৈরি করে হল দখল করে কোনো দলকে বন্ধক দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আপনারা অন্তত শিক্ষার্থী যারা থেকে প্রতিবাদ করবেন। ছাত্র শিবিরের সকল কর্মসূচিতে আপনি দ্বিমত করতে পারেন, ছাত্র শিবিরের প্রচন্ড দ্বিমত করার স্বাধীনতা আপনার থাকবে। নবীনবরণ আজকে নবীনবরণ তখনই সফল হবে যখন আমাদের ভাই বোনেরা যারা অংশগ্রহণ করেছেন তারা ছাত্র শিবিরের ভুলগুলো ধরিয়ে দিবেন।